তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কালকে যেহেতু অফ আছে রেস্ট হয়ে যাবে। কি খাবি? পকোড়া, তুই চিকেন পকোড়া, মোমো, লালি। তুই ব্যায়াম হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়ার্কআউটও হয়ে গেছে, ওয়ার্কআউটের পর ব্রেকফাস্টও কমপ্লিট করে নিয়েছি। আর ব্লগটা একটু আমার এডিটিং আর বাকি ছিল, তার জন্য আমি ব্রেকফাস্টের পরেই এডিটিং করে আপলোড করলাম। আর আজকে একটু লেটেই ব্লগটাকে শুরু করছি, এখন 11:30 মতো বাজে। তো চলো আজকে সারাদিনে কি করি না করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর ব্লগটাকে দেখতে থাকো। জার্নাল এন্ট্রিও প্র্যাকটিস করলাম আর তার সাথে অল্প একটু থিওরিও পড়লাম। এখন স্নান করে উপরে এসেছি, হনুমান চালিসা পড়বো। চলে এসেছি, এখন লাঞ্চ করবো। পেঁপে ভাতে দিয়েছি, ভাজি করেছি, মুগের ডাল করেছি আর সোয়াবিন করেছি। আজ নিরামিষ তো। এতক্ষণ হাঁটলাম, এবারে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেবো, তাই মুখ হাত পাটা ধুয়ে আসলাম। আর সকালে লেগ ওয়ার্কআউট করেছি, তার উপরে এখন এত হেঁটেছি, পা পুরো আমার ব্যথা হয়ে গেছে। যাই হোক, কালকে আমার অফ ডে আছে, আমি মনডে আর ফ্রাইডে আমি করতে পারি না ওয়ার্কআউট, কারণ দুদিন তো আমার ক্লাস থাকে। আর সকালবেলা না ওই তাড়াহুড়ো করে ওয়ার্কআউট করে ভিডিও আপলোড করে মানে একদম আমি যাই হোক আমার মানে পসিবল হয়ে ওঠে না আমার জন্য, কারণ অনেক রাত্রে শুই, তার উপরে সকালবেলা উঠে ওয়ার্কআউট করাটা হয় না, যে কারণে আমি সপ্তাহে 2 দিন অফ দিই, বাকি সব দিনগুলোই করি। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কালকে যেহেতু অফ আছে রেস্ট হয়ে যাবে। বলো, কি করছো এখন? চা দেবো, আবার কি করবো, চা বসিয়েছি। সন্ধ্যাবেলা তো একটু ভালো মন্দ দিতে পারো। পকোড়া, ললিপপ। কি দেবে? এত তেল খাওয়া হয়ে যাচ্ছে। কি খাবি? পকোড়া, তুই- চিকেন পকোড়া, মোমো, লালি। তুই ব্যায়াম করছিস না? আমি খাচ্ছি, আমি বলছি, তুই বল। বলা মানে তোর মনে একটা বাসনা তৈরি হচ্ছে। না না, এসব আমি অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি, আর খাই না। তাহলে তুই বললি কেন? তুই বললি তো যে সন্ধ্যাবেলা কি খেতে হয় নাকি, কি ভালো মন্দ তাই হয়। ও একটা ভালো মন্দ কিছু করো। এখন আর ভালো মন্দ হবে না, পালং পনির হবে আর রুটি হবে। আমার পড়ানো হলো সবে, আর আজকে আমাদের রাতের ডিনারে হচ্ছে পালং পনির আর রুটি। আর আগের বছর আমি ঠিক করেছিলাম পালং পনির খাবো, কিন্তু শীত চলে গেছে, ভুলে গেছি পালং পনির খেতে। তাই এবছর শীত যাওয়ার আগেই মনে পড়ে গেছে যে পালং পনির খাওয়া হয়নি, তাই মা গেছিল সেদিন নিয়ে এসে দিশি পালং শাক, কিন্তু এখান থেকে বোঝা যাবে না, মা ধনে পাতা ফেলে দিয়েছে, এটা মনে হয় সিদ্ধ করেছে। খুব ছোট ছোট বলছি, ছোট ছোট কচি কচি পালং শাক নিয়ে এসছে। আর এই যে পনির নিয়ে এসে, পনিরটাকে কেটেছে, করবে মা এখন। এখন পালং শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর কাজু দিয়ে একটা পেস্ট বানাচ্ছে। তো মায়ের এখানে এই যে পেস্টটা রেডি করে নিয়েছে, আর এখানে পনিরটা একটু হালকা করে জাস্ট ভেজেও নিয়েছে, খুবই হালকা, মানে লাল হবে। আর এখানে একটু ঘি আর সাদা তেল দিয়ে, কি কি দিয়েছো? আমি তো নিরামিষটা করছি, একটু টমেটো, একটু জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, একটু টমেটো, একটু আদা বাটা, একটু হলুদ দিয়ে, হ্যাঁ, আর সাদা তেলের সাথে একটু ঘি পাইল দিয়ে করেছি। আজকে তো আমাদের নিরামিষ, তাই মা সিম্পলি করছে একদম, ওই আদা জিরে টমেটো দিয়ে। এখন ডিনার করতে বসেছি। এই হচ্ছে পালং পনির, আর রাতে খাচ্ছি পালং পনির দিয়ে রুটি। তো চলো ব্লগটাকে এখানে এন্ড করছি, আবার আসছি পরের দিন একটা নতুন ব্লগ নিয়ে।